টেকনিক্যাল স্পেসিফিকেশন অফ দ্য গুডস রিকোয়ার্ড ফর্মটা ফিল আপ করবো। আমি এবার আমার এস্টিমেটে দেখে নিব আমার কয়টা আইটেম আছে। আমার আইটেম আছে হচ্ছে পাঁচটা। সো যেহেতু কম, আমি আগের থেকে 5টা রো নিয়ে নিলাম। 1 2 3 4 4টা, কারণ আগেতে একটা ছিল। এইগুলো ফর্মগুলো সব ফাঁকা করে নেব। আচ্ছা, এই যে এখানে দেখেন পি ইউজার যেখানে লেখা থাকবে আমার কাজ করতে হবে সেখানে। যেখানে পি ইউজার সেখানে আমার কাজ। যেখানে টেন্ডারার থাকবে, কনসালটেন্ট থাকবে, এখানে যারা ঠিকাদার কাজ করবে তাদের এন্ড থেকে ওরা না করবে। আমি হচ্ছে ডিফাইন করে দিব আপনি কোনটার উপরে কাজ করবেন। তাই এটা আইটেম নাম্বার, এটা আসবে কোথা থেকে? এটা আসবে স্পেসিফিকেশন থেকে। স্পেসিফিকেশনে কয় নাম্বার আইটেম নিয়ে কাজ করব? 1 নম্বর। তাহলে স্পেসিফিকেশনে যেটা 1 নম্বর আছে সেই 1 নম্বর আমি দিয়ে দিলাম 1। তাদের সুবিধার জন্য আমি একটু উইন্ডো দুইটা পাশাপাশি নিই। আচ্ছা, পরেরটা কি আছে? ডেসক্রিপশন অফ আইটেম। ডেসক্রিপশন আইটেম আমার ছোট করে একটা দেওয়া থাকে, সেটা দিই। এখন একটা কোশ্চেন আসতে পারে যে আমি অরিজিন কেন দিলাম না? আমি কিন্তু শুধু এই ব্র্যান্ড মডেল এগুলো উল্লেখ করলাম। আমি অরিজিন দিতে পারবো না, ব্র্যান্ডও দিতে পারবো না, মডেলটা আমি হয়তো দিতে পারবো রেফারেন্সের জন্য। এখন সারা যেহেতু এটা অ্যাপ্রুভ করে আনছেন, সো এটা আমরা দিব। কিন্তু এটা না দেওয়ার ব্যাপারে আমি আপনাদেরকে বলবো যে এটা দেওয়ার দরকার নেই। অরিজিন কখনোই দিবেন না। অরিজিনের ক্ষেত্রে লিখবেন যে টু বি মেনশন বাই বিডার। এটা দিলে আপনার জন্য ইজি হবে। যে পি ইউজার, আপনি পি ইউজার, আপনি পি এন থেকে কাজ করবেন, আপনি কাউকে বলে দিতে পারবেন না আপনি চায়না মাল দিবেন না, এটা বাংলাদেশি মাল দিবেন না, এই ধরনের আপনি বলতে পারবেন না। সো এটা আপনি অ্যাভয়েড করবেন। আচ্ছা, স্পেসিফিকেশনের আমরা পুরোটা জাস্ট কপি করব, করে আমি আমার রিকোয়ার্ড টেকনিক্যাল স্পেসিফিকেশন ফর্মের এই 3 নম্বরে আমি দিয়ে দিই, পেস্ট করে দিব। আরেকটা জিনিস মনে রাখবেন, মাউস দিয়ে কখনো ডান পাশেরটা দিয়ে ইজিপিতে কাজ করা যাবে না, আপনার সবসময় কিবোর্ডে কাজ করতে হবে। আচ্ছা, এখানে আমি স্পেসিফিকেশনের 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার আইটেম আমি ডিফাইন করে দিলাম। এবার আমি এক এক করে প্রত্যেকটার ক্ষেত্রে আমি ডেসক্রিপশনটা দিয়ে দিব। অরিজিনটা আমি দিব না, অ্যাভয়েড করব, যদিও এটা অ্যাপ্রুভ তারপরও। কলোরোমিটার, এটা আমি জাস্ট কপি পেস্ট করব, অরিজিন দিব, টু বি মেনশন বাই বিডার। যদি আমার ইচ্ছা না হয় দিতে টু বি মেনশন বাই বিডার, আমি এটা উঠাই দিব, কিন্তু আমি কোনো দেশকে ডিফাইন করে দেবো না। আমি জাস্ট ইনপুট দিলাম, এখানে টু বি মেনশন বাই বিডার দিয়ে দিব অরিজিনের ক্ষেত্রে। এখন আপনার একটা কোয়েশ্চেন আসতে পারে যে কমিটি তো দিয়ে দিছে যে চায়না, আপনি কিভাবে এটারে টু বি মেনশন বাই বিডার লিখতেছেন? কমিটি তো চাই যে আমার এক্স্যাক্ট প্রোডাক্টটা আসুক। ওনারা তো ডিফাইন করে দিয়েছেন এই জন্য যে আমি ওই প্রোডাক্টটাকে এই কাজের জন্য সব থেকে ভালো মনে করছি বলে আমি ওটা রেফারেন্স দিছি। কিন্তু এটা তুলে আনার দায়িত্ব হচ্ছে এই যে যারা ইভ্যালুয়েশন কমিটি আছে, যারা রিসিভিং কমিটি আছে, তাদের। যে আচ্ছা, টেন্ডাররা যেটা সাবমিট করছে তার ভিতর থেকে আমার ওটা ম্যাচ করতেছে কিনা, ওর ভিতর থেকে যে জিনিসটা বেস্ট হবে সেটা আমি হয়তো নিব, অথবা আমি টেন্ডার যদি কেউ কোয়ালিফাই না করে আমি নন রেসপন্সিভ করে দিব। কিন্তু আমি ডিফাইন করার কেউ না এখানে। স্পেসিফিকেশন কমিটি ডিফাইন করতে পারে, কারণ তাদের ওই এখতিয়ার আছে যে না আমি ওই জিনিসটাকে রেফারেন্স হিসেবে ধরছি, কিন্তু আপনি টেন্ডারের ক্ষেত্রে এটা করতে পারবেন না। আচ্ছা, এখানে আমি প্রত্যেকটার ক্ষেত্রে আমি স্পেসিফিকেশনটা অ্যাড করে দিব। কমিটি যেটা দিছে আপনার মনে, এটা কিন্তু কমিটি সাইন করে দিচ্ছে, সেটা সফট কপি। এখানে কিন্তু কোনো কিছু কোনো কিছু চেঞ্জ করার ক্ষমতা কিন্তু আমার নেই। আমি যদি চেঞ্জ করি সেক্ষেত্রে আমাকে জবাবদিহিতার মুখোমুখি হতে হবে। এটা তো কাজের সুবিধার থেকে নেওয়া হলো আর কি। হ্যাঁ, আচ্ছা, এটা আমার
মোটামুটি ইনপুট দেওয়া হয়ে গেল। ঠিক আছে, আমার কোনোটা বাকি নেই, আমি সেভ দিব। দিয়ে এবার আমার একটা টেবিল ম্যাট্রিক্সের কথা বলছিলাম, আমি টেবিল ম্যাট্রিক্সে গিয়ে চেক করব যে আমার স্পেসিফিকেশন যেটা ছিল এটা আমি মিলাবো কোথা থেকে, এটা মিলাবো আমার এই যে পাসকৃত এটা থেকে, পাস করা হচ্ছে যেটা সেটার থেকে। কারণ আমার সফট কপিতে ভুল থাকতে পারে, সফট কপিতে আমার একটা ওয়ার্ড মিসিং থাকতে পারে, যেটা অ্যাপ্রুভ করে দিয়েছে কমিটি, আমি সেটার সাথে মিলাবো যে আমার স্পেসিফিকেশন 100% ওকে আছে কিনা। যদি ওকে থাকে তাহলে থাকলো, আর তা না হলে আমি আবার ফর্ম ড্যাশবোর্ডে যাবো, গিয়ে ফিল আপ দ্য টেবিলে গিয়ে যেই জায়গাটা আমার ভুল হয়েছে আমি সেটা ঠিক করবো। ঠিক আছে, গেল, এটা আমার স্পেসিফিকেশন রেডি। ফর্ম নেম, টেকনিক্যাল স্পেসিফিকেশন অফ দ্য গুডস রিকোয়ার্ড। আমি কিন্তু এখানে আমার স্পেসিফিকেশন ডিফাইন করে দিয়েছি, আমি এটা কপি করে নিলাম এই ফর্মের নামটা, কেন সেটা বলছি। আমার যখন আমি প্রাইস শিডিউলে কাজ করব, সেইভাবে ফর্ম ড্যাশবোর্ড, ফিল আপ দ্য টেবিল, এখানে আমার যেখানে পি ইউজার লেখা আছে সেখানে আমার কাজ করা লাগবে, তাই তো? এখন এখানে দেখেন 7 নম্বরে আছে টেকনিক্যাল স্পেসিফিকেশন অ্যান্ড স্ট্যান্ডার্ডস রিকোয়ার্ড। এখন এখানে আপনি কি আবার নতুন করে এগুলো লিখবেন? লিখবেন না। তাহলে আপনি একটা রেফারেন্স দিবেন যে আমি ওইখানে করছি, সেটা হচ্ছে আমার আসল কথা, ওইটা আমার ফাইনাল কথা। তাহলে আমি এখানে দিব অ্যাজ স্টেটেড ইন, ফর্মের নাম কপি করছিলাম, পেস্ট করে নামটা দিয়ে দেবো ফর্ম। মানে আমি ওই ফর্মে আমার আসল কথা আমি বলে এসেছি, এই টেকনিক্যাল স্পেসিফিকেশন কি হবে না হবে আমি ওখানে বলেছি, ওটা যেটা বলছি ওটাই ফাইনাল। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখানে এবার আমি আমার 5টা আইটেম, 1 2 3 4, 5টা আইটেমের জন্য 5টা রো করলাম। আইটেম নাম্বার আমি তো জেনে গেছি এখন, 1 2 3 4 5। নেম অফ দ্য ডেসক্রিপশন, নেম ডেসক্রিপশন অফ দ্য আইটেম। আচ্ছা, এই যে এইটা আবার ওখানে আমি এখান থেকে আমি চাইলে আমি নিজে লিখতে পারি, কিন্তু আমার অত সময় নাই, তার জন্য আমি জাস্ট কপি পেস্ট করতেছি। আমি এখানে ব্র্যান্ড দিব না, মডেল দিব না, কি দিব, শুধু নেম দিব। আবার বুঝেন, কিন্তু এখানে খালি নেম আর আগে তো দেয়াই আছে। আমি তো টেকনিক্যালে দিছি, টেকনিক্যালে আমার সব বলা আছে। আমি তো এখান থেকে জাস্ট এটা ওপেন করতেছি, এটা আর কাজ শেষ, কিন্তু আমি জাস্ট ওপেন করতেছি যেন আমার ভুল না হয়, সেই জন্য কোনটা দিব, শুধু শুধু নামটা, কোনো স্পেসিফিকেশন দিব না। কোনো অরিজিন দিব না, কোনো মডেল দিব না, কোনো ব্র্যান্ড দিব না। শুধু নামটা দিব। আমাদের কমিটির অনেকে হয়তো ঠিকঠাক মতো ট্রেন্ড না হইতে পারে, কিন্তু প্রোডাক্ট সম্পর্কে নলেজ আছে, প্রোডাক্ট সম্পর্কে নলেজ আছে বলে উনি ডিফাইন করে দিয়েছেন। হয়তো উনি খাতা কলমে রুলস জানেন না, যার জন্য উনি হয়তো একটা মডেল বা ব্র্যান্ডের নাম দিয়ে ওটাকে মেনশন করে রেফারেন্স হিসেবে ইউজ করছেন। কিন্তু আমি যদি কোনো কমিটিতে থাকি, ধরুন আমি একসময় অফিসার হইলাম, অফিসার হওয়ার পরে আমাকে একটা কমিটিতে রাখা হলো, তখন আমি কমিটি যখন একটা প্রোডাক্টকে ডিফাইন করবে, তখন যেন তার স্পেসিফিকেশনগুলোতে আইডেন্টিফাই হয়, মডেল দিয়ে, ব্র্যান্ড দিয়ে বা অরিজিন দিয়ে যেন সেটা স্পেসিফাই না হয়, এটা আমার সবসময় খেয়াল রাখবো। আচ্ছা, মেজারমেন্ট ইউনিট আমি নাম্বার দিলাম। আমি একটু স্পেসিফিকেশন থেকে দেখে আসি যে আমার এটা নাম্বার কিনা। হ্যাঁ, নাম্বার, তাহলে আমি নাম্বার দিলাম। নাম্বার মানে তো অনেকগুলো চলে আসবে না, না খালি নাম্বার? আমি নো দিতে পারি, নাম্বার দিতে পারি, নাম্বারস দিতে পারি। এখন আমি নাম্বারস দিলে হবে কি, আমি 2টা 3টা 4টা 5টা 10টা দিতে পারবো, কিন্তু নাম্বার দিলে শুধু 1 দিতে হবে। তাই এখানে আমি দেখে নিব কয়টা আমার নাম্বার, সেটা আমি 1 নাম্বার, কোয়ান্টিটি হচ্ছে 1। 0 দিব না আমরা আগে কখনোই 0 দিব না, কারণ ও তখন ভ্যালু পুরোটাই 0 নিয়ে নেবে, ইজিপি সিস্টেম। আমরা এমনি নর্মালি 0 লিখতে খুব মজা লাগে আমাদের সামনে, কিন্তু লেখা উচিতও, কারণ তাহলে যেন সামনে কিছু আছে কিনা এটা, ইজিপি ওটা নেবে না, ও নিউমেরিক্যাল ভ্যালু 0 যখন সামনে থাকবে তখন ও মনে করবে 0। হ্যাঁ, প্রথম না 0 দিয়ে কোনো কিছু শুরু হলে তো সেটা 0 হয়, সেইভাবেই তৈরি করা আছে।
যেন আপনার ভুল না হয়। সিস্টেমটা এমনভাবে তৈরি করা যেন আপনার ভুল না হয়, আপনাকে ভুল জিনিসও অ্যালাউ করবে না। ওর টার্গেটই হচ্ছে আপনাকে ভুল জিনিসও অ্যালাউ করবে না। এই জন্য সবসময় দেখবেন গাইড করবে, নিচে কষণ আসবে, স্টার দিয়ে লাল মার্ক দিয়ে অনেক কিছু আসবে। আপনি ওইটাকে সংশোধন করার জন্য যেটা যেটা করার দরকার সেটা। ধরেন এখন কী হবে, যদি আমি সেভ দিই, ও দেখাবে যে আমার কিন্তু এটা নাই, ও কিন্তু সেভ নিবে না, ইনকমপ্লিট কোনো কিছু নিবে না। ও আপনাকে গাইড করবে যে তুমি ঠিক করো। তারপরে আমি পয়েন্ট অফ ডেলিভারি কোথায়, ধরলাম আমি জাস্টই তো, বাইরে তো কোথাও না, প্রত্যেকটাই আমি ইনপুট দিয়ে দিই। ডেলিভারি পিরিয়ড, আসসালামু আলাইকুম স্যার। স্যার আলহামদুলিল্লাহ স্যার, ভালো স্যার। মার্কেটিংয়ে স্যার। স্যার স্যার অনলাইন ওটা তো স্যার হচ্ছে ইসের থেকে হবে, ওই ইজিপিতে হবে। উনি তো ইজিপিতে সাবমিট করবেন এটা। জি স্যার। না স্যার, আপনি লিখে দিবেন ইজিপিতে পরবর্তী ব্যবস্থা, এরকম কোনো কিছু। বা আপনি স্যার হচ্ছে ওই উনি ইজিপি এপিপি যদি পাস করায়, এটা তো স্যার আপনার কাছে আসে না, এটা তো স্যার ডিরেক্ট করে দেন স্যার। স্যার তখন আমরা যেটা করি স্যার, আমরা তো ওই ইজিপির ফাইলটা ওই সময় গেঁথে দিই।